তো আমাদের এই বইয়ের মধ্যে প্রথম 3.1 যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম। সো এটা আসলে কিছুই না, আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে একটা ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিন, একটা পাওয়ার সিস্টেমের যে স্ট্রাকচারটা থাকে, যেমন ধরেন জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এটার একটা স্ট্রাকচার দেওয়া আছে। সো এটা আপনারা বইয়ের মধ্যে দেখলেই বুঝতে পারবেন। জাস্ট তিনটা ভাগে ভাগ করা, একটা জেনারেশন সেক্টর, একটা ট্রান্সমিশন সেক্টর, একটা ডিস্ট্রিবিউশন সেক্টর। সো এটার জন্য আমরা দেখিনি, যেহেতু আমরা গত ক্লাসে এটা নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শুরু করেছি ভ্যারিয়েবল লোড অন পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশনের ভ্যারিয়েবল লোড বলতে আমরা কি বুঝি? এখন ভ্যারিয়েবল লোড বলতে কি বোঝানো হচ্ছে? আমরা যদি এটা পড়ি, এখানে লেখা আছে দ্য লোড অন এ পাওয়ার স্টেশন ভ্যারিস ফ্রম টাইম টু টাইম ডিউ টু আনসার্টেন ডিমান্ড অফ দ্য কনজিউমার, যেটাকে আমরা ভ্যারিয়েবল লোড অন এ স্টেশন বলছি। তার মানে একটা পাওয়ার স্টেশনের কনজিউমারের যে ডিমান্ডটা থাকে, সেই ডিমান্ড অনুযায়ী টাইম টু টাইম লোডটা যে ভ্যারি করছে, সেটাকেই বলছে ভ্যারিয়েবল লোড। তার মানে ধরেন যে কনজিউমারের আমাদের কি হয় যে আমরা সকালবেলা আমাদের একটা ডিমান্ড থাকে। ডিমান্ড বলতে কি বোঝাচ্ছি, ধরেন সকালবেলা আমার অনেকের বাসায় সকালে অনেকেই ঘুমায়, তখন আমাদের ফ্যান সবসময় চলতে থাকে। আবার যখন 10টার দিকে অনেকেই ফ্যান লাইট অফ করে রাখে। আবার যদি দুপুরের দিকে বলেন, তখনও ডিমান্ডটা একটু কম থাকে। কম্পারেটিভলি সন্ধ্যার দিকে কি হয়, ডিমান্ডটা একটু বেশি থাকে, কারণ তখন একসাথে সবাই লাইট ফ্যান একসাথে সবাই চালু করে। তখন কি আমার লোডের যে ডিমান্ডটা বা কনজিউমারের যে ডিমান্ডটা, তখন কিন্তু সেটা বেশি থাকে। তার মানে কি আমাদের এই লোডটা, আমরা যদি একটা ডে এর কথা চিন্তা করি, আমাদের ডে অনুযায়ী প্রতিদিন কিন্তু আমাদের লোডটা ভ্যারি করছে। লোডটা কিন্তু কখনো ফিক্স থাকছে না, কখনো আমার লোডটা বেশি লাগছে, কখনো কনজিউমারের ডিমান্ডটা বেশি, আবার কখনো কম। তো সেই অনুযায়ী আমার যে লোডের চেঞ্জটা, আমার পাওয়ার স্টেশনের লোডের যে চেঞ্জটা, সেটাকেই আমরা বলছি ভ্যারিয়েবল লোড অন এ পাওয়ার স্টেশন। ক্লিয়ার? জি স্যার। জি ম্যাম। কথা শুনে তো মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছেন। ইয়েস ম্যাম। না আবার ম্যাম yes ma'am জেগে বলে। আছি। ম্যাম নো ম্যাম। আচ্ছা, ইফেক্ট অন ভ্যারিয়েবল লোড অন এ পাওয়ার স্টেশন। এই যে লোডটা ভ্যারি করছে, সেটা পাওয়ার স্টেশনের আসলে কি ইফেক্ট ফেলছে? এখানে দুইটা ইফেক্টের কথা বলা আছে। একটা হচ্ছে কিছু অ্যাডিশনাল ইকুইপমেন্ট আসলে দরকার পড়ে। ফর এক্সাম্পল ধরেন যে একটা স্টিম পাওয়ার স্টেশন, আমার যখন সাপ্লাইটা বেশি দরকার পড়ে বা পাওয়ারটা যখন বেশি দরকার পড়ে, তখন কিন্তু আমার র ম্যাটেরিয়ালটাও অনেক বেশি লাগে। তো সে অনুযায়ী ডিমান্ড অনুযায়ী, কনজিউমারের ডিমান্ড অনুযায়ী আমার কিন্তু র ম্যাটেরিয়াল গুলারও চেঞ্জ হচ্ছে, আমার জেনারেশন অফ ইউনিটটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এই লোডটা ভ্যারি করলে আমার কিন্তু কিছু অ্যাডিশনাল ইকুইপমেন্ট লাগছে, এবং পাশাপাশি আমার যে প্রোডাকশন কস্টটা, সেই কস্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে আমার এই ভ্যারিয়েবল লোডের কারণে আমার পাওয়ার স্টেশন গুলার মধ্যে এই ধরনের ইফেক্ট পড়ছে। ঠিক আছে, সো এটা একটু মনে রাখতে হবে। হয়তো ভাইবাদী জিজ্ঞেস করা হতে পারে যে পাওয়ার স্টেশনে যদি আমার লোডটা ভ্যারি করে, তাহলে কোন ধরনের কি কি ইফেক্ট পড়তে পারে পাওয়ার স্টেশনের মধ্যে। কি কি পড়তে পারে? নাম্বার ওয়ান, আমার কিছু অ্যাডিশনাল ইকুইপমেন্ট লাগতে পারে, এবং আমার প্রোডাকশন যে কস্টটা, সেই কস্টটাও ইনক্রিজ হতে পারে। তারপর চলে আসেন লোড কার্ভ। আচ্ছা, এখানে আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। সো এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আসলে লোড কার্ভ বলা হয়। এই গ্রাফটাকে আসলে লোড কার্ভ বলা হয়। আমরা যদি একটু সংজ্ঞাটা পড়ি, তাহলে হচ্ছে দ্য curve showing the variation of load on the power station with respect to time is known as a load curve. তার মানে আমরা x অ্যাক্সিসে দেখছি টাইম, আর y অ্যাক্সিসে হচ্ছে লোড। সো আমরা যদি টাইমটা যদি খেয়াল করি, এখানে দেখেন 12টা থেকে 12টা পর্যন্ত দেওয়া আছে। তার মানে কি, আমার ডেইলি এই এক্সেসিস হচ্ছে টাইম, আমার ডেইলি কি পরিমাণ লোডটা চেঞ্জ হচ্ছে পাওয়ার স্টেশনে টাইমের সাপেক্ষে। টাইমের সাপেক্ষে আমার পাওয়ার স্টেশনের লোডের যে চেঞ্জটা, সেটাকেই আমরা আসলে বলছি লোড কার্ভ। সেখানে যে লোড কার্ভটা দেখানো হয়েছে, এটা হচ্ছে ডেইলি লোড কার্ভ, কারণ এখানে 24 ঘন্টার জন্য দেওয়া আছে। এই লোড কার্ভটা ডেইলি হতে পারে, মান্থলি হতে পারে, অথবা ইয়ারলি হতে পারে। একটু যদি আমরা লোড কার্ভটার দিকে খেয়াল করি, আমার দেখেন রাত 12টার সময় আমার ডিমান্ডটা কিরকম, একটু কম, তাই না? একটু কম, কম্পারেটিভলি কম। আমরা যদি 6টা থেকে 8টার মধ্যে চিন্তা করি, একটু বেশি, তাই না? জি ম্যাম। আমরা যদি আবার সন্ধ্যা 6টার দিকে একটু চিন্তা করি, এটা হচ্ছে নুন, সন্ধ্যা 6টার দিকে যদি চিন্তা করি, আমার ডিমান্ডটা, লোডটা কত? সব থেকে বেশি, অনেক বেশি, ম্যাক্সিমাম
রাইট? তার মানে কি সময়ের সাথে সাথে আমাদের এই যে লোডের যে চেঞ্জটা, যে লোডের যে ভ্যারিয়েশনটা আমরা যে গ্রাফটার মধ্যে দেখতে পারি সেটাকে আসলে বলা হয় লোড কার্ভ। সো এই লোড কার্ভটা এখানে 24 আওয়ার্স এর জন্য দেওয়া হয়েছে, যেটাকে আমরা ডেইলি লোড কার্ভ বলছি। অনেকগুলা মান্থলি দেওয়া হয়ে থাকে, অনেকগুলা ইয়ারলি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তার মানে লোড কার্ভ আসলে 3 ধরনের হয়ে থাকে। এটা ডেইলিও দেখানো যায়, এটা মান্থলিও দেখানো যায়, অথবা এটা ইয়ারলিও দেখানো যায়, অথবা একটা ফিক্সড কোনো একটা পিরিয়ডের জন্য দেখানো যায়, যে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডে আমি যদি আমার লোডের ভ্যারিয়েশনটা দেখি তাহলে কতটুকু ভ্যারি করছে, তো সেটাও দেখানো যায়, ঠিক আছে? তো এই লোড কার্ভ থেকে আসলে আমরা কি কি পাই, এই লোড কার্ভের ইম্পর্টেন্সটা কি, কেন আমাদের লোড কার্ভটা জরুরি বা দরকার, এটা দেখে আমরা কি কি ইনফরমেশন পাই? কি মনে হচ্ছে দেখেন তো, একটা মানে চেহারা দেখে একবারে কি বলতে পারি আমরা, যে এটা দেখে কি মনে হচ্ছে, কি ইনফরমেশন পেতে পারি একটা পাওয়ার আমাদের স্টেশনের? কোন সময়ে পাওয়ার স্টেশনের লোড কত কোন মেগাওয়াট ধরনের দেখতে পাচ্ছি আসলে। এক্স্যাক্টলি, এটা আমরা এক দেখাই বলতে পারি যে আমার কোন সময় ম্যাক্সিমাম ডিমান্ডটা লাগছে, তাই না? আমার লোডটা ম্যাক্সিমাম কখন হচ্ছে আমরা কিন্তু এটা দেখেই বলতে পারতেছি, যে আমার সন্ধ্যা 6টার সময় আমার ডিমান্ডটা ম্যাক্সিমাম লাগছে, ঠিক কিনা? রাইট? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা যদি এখন পরের স্লাইডটা দেখি, ইম্পর্টেন্স অফ এ লোড কার্ভ। So it show the variation of load on the power station during different hours of the day. এই লোড কার্ভের মাধ্যমে আমরা দেখতে পারি যে আমার লোডের ভ্যারিয়েশনটা বিভিন্ন ঘন্টায় আমার লোডের ভ্যারিয়েশনটা কিরকম হচ্ছে। আমি লোড কার্ভ দেখে কিন্তু ইজিলি বুঝতে পারছি, ঠিক কিনা? ইজিলি কিন্তু আমি বুঝতে পারছি যে আমার কোন সময় কোন ধরনের ভ্যারিয়েশনটা হচ্ছে লোডের, তাই না? আমার 12টার সময় একটা লোড লাগছে, একটা ডিমান্ড লাগছে কনজিউমারের, 8টার সময় লাগছে, সন্ধ্যা 6টার সময় একটা লাগছে। আমি কিন্তু খুব সহজে এই লোড কার্ভটা দেখে সেই জিনিসটা বুঝতে পারছি। তারপর কি আছে, the area under the daily load curve gives the number of units generated in a day. আমরা কিন্তু এটা দেখে বুঝতে পারছি যে আমার একটা দিনের মধ্যে কি পরিমাণ ইউনিট জেনারেট করতে হবে। আবার এটা দেখে আমরা বুঝতে পারছি যে আমার কি পরিমাণ ইউনিট লাগবে, আমার একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড পাওয়ার জন্য কি পরিমাণ ইউনিট আমার জেনারেশন ইউনিট আমার লাগবে, এবং কোন সাইজের আমার জেনারেশন ইউনিট আমার লাগবে। আমরা কিন্তু এই লোড কার্ভ দেখেও বুঝতে পারি যে আমার ম্যাক্সিমাম হচ্ছে 8 কিলোওয়াট, তার মানে কি আমার ম্যাক্সিমাম 8 কিলোওয়াট জেনারেট করতে পারি এরকম কিছু জেনারেশন ইউনিট আমার লাগবে, এবং এত সাইজের আমার জেনারেশন ইউনিট লাগবে। আমরা কিন্তু লোড কার্ভ দেখে সেটাও বুঝতে পারি। Number 4, the load curve helps in preparing the operation schedule of the station. আমরা কিন্তু এটা দেখে এই লোড কার্ভটা দেখেও বুঝতে পারি যে আমার অপারেশন শিডিউলটা কিরকম হবে, আমার কোন সময় কোন ধরনের জেনারেশন ইউনিট অন করে রাখতে হবে। যেহেতু আমার এখন ডিমান্ড কম, তার মানে কি আমি একটা জেনারেশন ইউনিট কম ছাড়লেও হবে। আমার এখন ডিমান্ড ম্যাক্সিমাম, তার মানে কি আমাকে সেভাবেই পাওয়ার স্টেশনের যে ইউনিটগুলো আছে সেটাকে অপারেট করতে হবে। তার মানে আমি এই লোড কার্ভটা দেখে আমি অপারেশন শিডিউলটা ঠিক করে ফেলতে পারি। সো এই কারণে আমার লোড কার্ভটা আসলে জরুরি। এই পর্যন্ত বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, মাঝে মাঝে কথা বললেন, আমি বুঝতে পেরেছি, নাহলে তো বুঝবো না। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা আসলে পড়ানোর প্রথম কারণ হচ্ছে চ্যাপ্টারগুলোর মধ্যে অনেকগুলা ম্যাথ আছে, এবং এই ম্যাথগুলা পড়ার জন্য অনেকগুলা সূত্র আছে ম্যাথগুলা করার জন্য। সো একটু পরেই আমরা দেখবো যে কতগুলা সূত্র। তো এই সূত্রগুলো অবশ্যই সবাইকে মুখস্থ ঠুটস্থ রাখতে হবে, ঠিক আছে? এই ম্যাথগুলা পারার জন্য একটাই উপায় হচ্ছে সূত্রগুলা মনে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। তো আমরা অনেকগুলা সূত্র দেখবো এবং সেগুলো হয়তো অনেক সময় উল্টাপাল্টা লাগবে, সেজন্য এগুলা চেষ্টা করব মুখস্থ রাখার জন্য। মানে ম্যাথ করলেই আমরা মুখস্থ করতে পারবো। আচ্ছা, সো আমরা একটু পড়ি ইম্পর্টেন্ট টার্মস এন্ড ফ্যাক্টর। কিছু ইম্পর্টেন্ট টার্মস এবং ফ্যাক্টর আমার এই পাওয়ার স্টেশন সম্পর্কে। ফার্স্ট অফ অল হচ্ছে কানেক্টেড লোড। তো কানেক্টেড লোড বলতে কি বোঝানো হচ্ছে? ইট ইজ দ্য সাম অফ দ্য কন্টিনিউয়াস রেটিং অফ অল ইকুইপমেন্ট কানেক্টেড টু সাপ্লাই সিস্টেম। এটা বলা হচ্ছে যে আমার সাপ্লাই সিস্টেমে কতগুলা কন্টিনিউয়াস যে লোড কানেক্টেড থাকে সেটার সামেশন। আমি আবারও বলছি যে একটা পাওয়ার সিস্টেমের মধ্যে বা একটা পাওয়ার স্টেশনের মধ্যে কতগুলা লোড কানেক্টেড থাকে সেটাকে বলা হয় কানেক্টেড লোড।
তো ধরেন এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে আমার একটা পাওয়ার স্টেশনের মধ্যে 5টা 100 ওয়াটের ল্যাম্প কানেক্টেড আছে আর একটা 1 কিলোওয়াটের হিটার কানেক্টেড আছে। তাহলে যদি জিজ্ঞেস করি যে এই পাওয়ার সিস্টেমের টোটাল কানেক্টেড লোড কত, কি বলবেন? ছয়টা ম্যাম 1.5 কিলোওয়াট। তো ওয়ার্ডের লোড কানেক্টেড আছে কয়টা, না কত ওয়ার্ডের লোড কানেক্টেড আছে? 5 কিলোওয়াট। কিভাবে বের করলাম? 1.1 কিলোওয়াট। আমি আবার জি, বলি না, আমি 1.5 আবার বলি যে 1.5 ম্যাম, ওই যে এখানে 5টা লেখা ল্যাম্পে আছে 500 আর হচ্ছে এখানে 1000। 5টা 100 কিলোওয়াটের ল্যাম্প কানেক্টেড আছে। তাহলে 5 ওয়াট মানে 500 ওয়াট আর এখানে 1 কিলোওয়াট। জি ম্যাম। আর আরেকটা 1 কিলোওয়াটের হিটার কানেক্টেড আছে। তাহলে আমার এই পাওয়ার সিস্টেমের মধ্যে টোটাল কত ওয়াটের লোড কানেক্টেড? 1.5 কিলোওয়াট। 1.5 কিলোওয়াট। 1.5 কিলোওয়াট। কিভাবে বের করলাম যদি বলি তাহলে সবার সুবিধা হবে। প্রশ্নটা তো এইটা ছিল না। হ্যাঁ, না, প্রশ্ন ছিল না যে কয়টা লোড কানেক্টেড। কয়টা না, কত ওয়াটের লোড কানেক্টেড আছে। আচ্ছা, ম্যাম আমাদের এখানে 5টা ল্যাম্প আছে, 5টা 100 ল্যাম্প ওয়াটের আছে 100 ওয়াটের। 100 ওয়াটের তাহলে 5 রেটিং। হ্যাঁ। তো 5 into 100 এটা 5 500। into 100 ওয়াট। সাথে আমার হিটার একটা আছে 1 হিটার কিলোওয়াট। কানেক্টেড আছে 1 কিলোওয়াটের। 1 কিলোওয়াট মানে আমরা 1000 ওয়াট বলতে পারি। জি ম্যাম। যদি ওয়াটে কনভার্ট করি 1000 ওয়াট। তো তাহলে টোটাল মিলে আমাদের 1500 ওয়াট। তো 1500 ওয়াট বা হচ্ছে 1.5 কিলোওয়াট। তার মানে আমার 1500 ওয়াট অথবা 1.5 কিলোওয়াট। ক্লিয়ার? ইয়েস। সো যদি কোথাও এরকম থাকে যে কানেক্টেড লোড কত, তাহলে আমরা এভাবে বের করে ফেলতে পারি। ঠিক আছে? অনেক সময় হয়তো ডিরেক্টলি বলা থাকবে না যে এত লোড কানেক্টেড আছে, এরকম ভেঙে ভেঙে বলা হতে পারে যে একটা পাওয়ার স্টেশনের মধ্যে এতগুলা ল্যাম্প কানেক্টেড, এতগুলা হিটার কানেক্টেড, এতগুলা পাওয়ার পয়েন্ট কানেক্টেড, তাহলে টোটাল কানেক্টেড লোড কত। ঠিক আছে? সো এইভাবে বলা থাকতে পারে, তার মানে আমরা এটা বের করতে পারবো, রাইট? জি ম্যাম। আচ্ছা, তারপর আসেন ম্যাক্সিমাম ডিমান্ড। কি মনে হয় ম্যাক্সিমাম ডিমান্ড, এটার ম্যাক্সিমাম ডিমান্ড কত হবে? যদি এই পাওয়ার স্টেশনের কথা চিন্তা করি, 6 লোড মেগাওয়াট। দেখে 6 6 মেগাওয়াট। কিভাবে বের করলাম? ম্যাম এই যে লোড কার্ভের ম্যাম সর্বোচ্চ ভ্যালুটা 6 এর কাছাকাছি আর এখানে গ্রেটেস্ট যে ডিমান্ডটা থাকবে সেটাই হচ্ছে আমার একটা পাওয়ার স্টেশনের একটা গিভেন পিরিয়ডের মধ্যে, ধরেন এটা একটা গিভেন পিরিয়ড 24 আওয়ার, এই 24 আওয়ারের মধ্যে ম্যাক্সিমাম যে ডিমান্ডটা থাকবে বা গ্রেটেস্ট যে ডিমান্ডটা থাকবে সেটাকেই আমরা বলছি ম্যাক্সিমাম ডিমান্ড। তো আমরা এই গ্রাফ দেখে বুঝতে পারছি যে আমার এই 24 আওয়ার্স এর মধ্যে আমার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 6 মেগাওয়াট, রাইট? জি ম্যাম। আপনি দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় পাননি আজকে? খাওয়া দাওয়া করেছেন পেয়েছি সবাই? ম্যাম। পেয়েছি। আচ্ছা, নাকি টানা ক্লাস ছিল? না ম্যাম টানা ক্লাস ছিল না। আচ্ছা, তারপরে কিছু ইম্পর্টেন্ট টার্মস, সেটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। আমার পাওয়ার স্টেশন ডিমান্ড ফ্যাক্টর কিভাবে বের করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। কানেক্টেড লোড কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু আগে দেখে এসেছি। কানেক্টেড লোড আর তার উপর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। সো একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড কত সেটা যদি আমার জানা থাকে, প্লাস যদি আমি কানেক্টেড লোড জানি, তাহলে আমি ডিমান্ড ফ্যাক্টর বের করতে পারবো। ফর এক্সাম্পল ধরেন যে একটা পাওয়ার স্টেশন আছে, সেই পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 100 ওয়াট, কিলোওয়াট বা মেগাওয়াট যেটাই বলেন, আমরা ধরে নিলাম যে একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 100 ওয়াট এবং সেই পাওয়ার স্টেশনের সাথে দুইটা 50 ওয়াটের ল্যাম্প কানেক্টেড। কেউ কি মুছে দিচ্ছেন আমার লেখা? আরেকটা ধরেন 5টা 20 ওয়াটের হিটার কানেক্টেড।
তাহলে আমাকে বলেন যে ওই পাওয়ার স্টেশনের ডিমান্ড ফ্যাক্টর কত হবে? ম্যাম 0.5। কিভাবে বের করলাম 0.5? ম্যাম 100 হচ্ছে by আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড তো 100, তো 100 ডিভাইডেড বাই আমাদের এখানে তো 50 ওয়াটের দুইটা বাল্ব আছে, তাহলে 100 ওয়াট। আর হচ্ছে 20 ওয়াটের পাঁচটা হচ্ছে হিটার আছে, তো 100। তো 100 ডিভাইডেড বাই 100 প্লাস 100 মানে 200। তো এটাকে আমরা তাহলে ক্যালকুলেট আমাদের করলে কানেক্টেড লোড আগে কত বের হলো সেটা বলেন। কানেক্টেড লোড ম্যাম হচ্ছে 200। কানেক্টেড লোড হচ্ছে 200। বাকিরা জি কি ম্যাম। বুঝতে পেরেছি কানেক্টেড লোড 200 কিভাবে আসছে? Yes, ma'am. আচ্ছা, জি, ma'am. ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। তাহলে আমার এই পাওয়ার স্টেশনের ডিমান্ড ফ্যাক্টর কত হবে? হাফ হবে। 0.5 হবে। What will be the unit? watt। কিছুই হবে না। 0.5 watt. না, ওই কাটাকাটি যাবে, ওয়াট ওয়াটে কাটাকাটি ডিমান্ড ফ্যাক্টরের ইউনিট হয় না। ইউনিট নেই। ফ্যাক্টর যেহেতু ডিমান্ড ফ্যাক্টর ইউনিট ছাড়া। এক্স্যাক্টলি, ফ্যাক্টর যেহেতু এটার কোনো ইউনিট হবে না, কারণ উপরেও ওয়াট নিচেও ওয়াট, তার মানে কি এটা আসলে কাটাকাটি হয়ে এটার কোনো ইউনিট থাকবে না। সো অনেকে ভুল নাম্বার। করতে পারেন। সো এটা একটা ফ্যাক্টর, এটা একটা নাম্বার, সো এটার আসলে কোনো ইউনিট হবে না। ঠিক আছে? সো পরীক্ষায় আসতে পারে এরকম ম্যাথ, আমরা একটু পরেই করব। আচ্ছা, তারপরে আসি এভারেজ লোড। একটা পাওয়ার স্টেশনের এভারেজ লোড আমরা কিভাবে বের করতে পারি? প্রথমেই আসি এভারেজ লোড 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে ডেইলি এভারেজ লোড, মান্থলি এভারেজ লোড, ইয়ারলি এভারেজ লোড। ডেইলি আমার কি পরিমাণ লোড আছে এভারেজ লোড সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, এবং মান্থলি ধরে করতে পারি, ইয়ারলি ধরে করতে পারি। সো ডেইলি এভারেজ লোড বের করার নিয়ম হচ্ছে নাম্বার অফ ইউনিট জেনারেটেড ইন এ ডে। একটা পাওয়ার স্টেশনে কি পরিমাণ ইউনিট জেনারেট হচ্ছে একদিনে। যদি আমি ডেইলি বের করতে চাই তাহলে একটা পাওয়ার স্টেশনে একদিনে কি পরিমাণ ইউনিট জেনারেট হচ্ছে সেটাকে ডিভাইডেড বাই 24 দিয়ে ভাগ করতে হবে। কারণ হচ্ছে আমার যেহেতু ডেইলি বলেছে, একদিন হচ্ছে 24 আওয়ার্স, তার মানে একদিনে আমার কি পরিমাণ জেনারেট হচ্ছে সেটাকে আমাকে 24 আওয়ার্স দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ডেইলি অ্যাভারেজ লোড। আমি যদি এখন মান্থলি অ্যাভারেজ লোড বের করতে চাই, একইভাবে ইউনিট অফ জেনারেট ইন এ মান্থ, এক মান্থে আমার ওই পাওয়ার স্টেশনে কি পরিমাণ ইউনিট জেনারেট হচ্ছে ডিভাইডেড বাই নাম্বার অফ আওয়ার ইন এ মান্থ। তাহলে বলেন এটা কত দিয়ে ডিভাইড হবে? নাম্বার অফ আওয়ার ইন এ মান্থ কত হয় যদি আমার 30 দিনে মাস হয়? 720 ঘন্টা। 720। কিভাবে বের করলাম? 30 গুণন 24। 30 গুণন 24। বুঝতে পেরেছি সবাই? এটা আওয়ারে বের করতে হবে সব সময়। ঠিক আছে? কিলোওয়াট আওয়ার আমরা যেরকম লিখি সবসময় আওয়ারে বের করতে হবে মান্থলি। আর যদি ইয়ারলি বলি, ইয়ারলি অ্যাভারেজ লোড, তার মানে পুরো বছরে আমার পাওয়ার স্টেশনে কি পরিমাণ ইউনিট জেনারেট হচ্ছে ডিভাইডেড বাই আওয়ার। এই আওয়ারটা কিভাবে আসছে কেউ একজন বলেন? এই যে 720 টা 12 তে গুণ দিলে 365 রে 24 দ্বারা গুণ দিই। 365 কে আমরা 24 দিয়ে গুণ দিলে গুণ করবো। এটা আমরা পেয়ে যাই। ঠিক আছে? এটা হচ্ছে আমার মান্থলি, ডেইলি, ইয়ারলি। সো এরকম আপনাদের ম্যাথ আসতে পারে যে এভারেজ লোড বের করেন, পার এনাম এভারেজ লোড কত। এনাম মানে হচ্ছে ইয়ার, তো যদি কোশ্চেন এরকম থাকে যে পার এনাম এভারেজ লোড কত বা ইয়ারলি এভারেজ লোড কত বের করেন, পারা যাবে না? জি ম্যাম। পারা যাবে। আচ্ছা, তো আমরা এখানে এভারেজ লোড বের করাটা দেখলাম। এখন যদি বলা হয় যে একদিনে একটা পাওয়ার স্টেশনে কি পরিমাণ ইউনিট জেনারেট হয়, কিভাবে বের করব? ইউনিট জেনারেশন ইন এ ডে, একটা পাওয়ার স্টেশনে একদিনে কি পরিমাণ ইউনিট জেনারেট হয়? ডিমান্ড কার্ভটা দেখলেই বুঝতে পারবো। ম্যাম ডেইলি এভারেজ লোডকে 24 দ্বারা গুণ করব, তাহলে তো মানে এই যে এই সূত্র দিয়েই করতে পারবো আমরা। যদি ডেইলি অ্যাভারেজ লোডকে একদিনের কি পরিমাণ জেনারেশন হচ্ছে সেটাকে যদি 24 দিয়ে ভাগ করে পেতে পারি, তাহলে এটাকে জাস্ট আমরা যদি আর গুণন করি তাহলে কি আমি এটা পাবো না? জি ম্যাম। মানে একদিনে আমি কি পরিমাণ পাওয়ার স্টেশনে কি পরিমাণ ইউনিট জেনারেশন করছি সেটা কি ডেইলি অ্যাভারেজ লোড ইনটু 24 আওয়ার দিলেই পাবো না আমরা? জাস্ট সূত্রটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি,
ইয়েস অন্য বলেন। জি ম্যাম। জি ম্যাম পাওয়া যাবে। আমরা তো পাওয়া ম্যাম এক্সাক্টটা পাবো না, জেনারেশন এক্সাক্ট যেটা হচ্ছে সেটা তো পাবো না। কেন পাবো না? সেইটাই পাবো, সমস্যা কি? ফিক্সড ভ্যালু তো fixed value। এক্সাক্ট ভ্যালুটাই পাবো। হ্যাঁ এক্সাক্টই পাবো। যদি আমার মান্থলি বের করতে বলে, তাহলে এই মান্থের ইয়েটাকে গুণ করতে হবে 720 কিন্তু দ্বারা গুণ করতে 720 হবে। দিয়ে গুণ করতে হবে আমাকে। যদি পার এনামে একটা পাওয়ার স্টেশনে কি পরিমাণ ইউনিট জেনারেশন হচ্ছে সেটা যদি বের তাহলে করতে বলে, 8760 কে গুণ করতে হবে। 8760 কে এভারেজ লোড দিয়ে গুণ করে ফেলবো, তাহলে আমি পার ইয়ারে কি পরিমাণ ইউনিট জেনারেট হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। এখন আমরা সূত্রগুলো দেখি কিভাবে বের করা যায়, আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হব। সেই পর্যন্ত ক্লিয়ার তো? ক্লিয়ার ম্যাম। জি ম্যাম। আচ্ছা ক্লিয়ার। তারপরে হচ্ছে লোড ফ্যাক্টর। আরো 2টা স্লাইড আছে, তার মানে আরো কিন্তু কয়েকটা আছে ইম্পর্টেন্ট টার্মস এন্ড ফ্যাক্টর, হতাশ হয়েন না। লোড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর কি বলছে? লোড ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। সো একটু আগে আমরা দেখে আসছি কিভাবে এভারেজ লোড বের করতে হয়, মান্থলি এভারেজ, ইয়ারলি, ডেইলি এভারেজ লোড, তার সাথে ম্যাক্সিমাম ডিমান্ড কি যদি ভাগ দিই তাহলে আমরা লোড ফ্যাক্টর পেয়ে যাব। ওকে, আচ্ছা। সো এভারেজ লোড অনেক সময় বললামই যে এভারেজ লোড অনেক সময় ডেইলি দেওয়া থাকে, মান্থলি দেওয়া থাকে, ইয়ারলি দেওয়া থাকে। সো সেটা দেখে আমাকে ধরেন এমন একটা জিনিস দাও, একটা ম্যাথ আছে সেখানে বলা আছে যে লোড ফ্যাক্টর কত বের করেন, কিন্তু সেখানে ডিরেক্টলি আপনার এভারেজ লোড আর ম্যাক্সিমাম লোডের মান দেওয়া নাই। ধরেন সরি, ডিরেক্টলি ম্যাক্সিমাম লোডের মান দেওয়া আছে কিন্তু এভারেজ লোডের মান দেওয়া নাই। দেওয়া আছে যে এক ইয়ারে ধরেন 8 মেগাওয়াট সে জেনারেট করতে পারে, 1 ইয়ারে সে 8 মেগাওয়াট জেনারেট করতে পারে। তাহলে আমার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে ধরেন 100 মেগাওয়াট, 10 মেগাওয়াট, 100 বেশি হয়ে গেল, 10 মেগাওয়াট ফর এক্সাম্পল। তাহলে লোড ফ্যাক্টর কিভাবে বের করব? ম্যাম 8 মেগাওয়াট রে 8760 মানে ইয়ারলের ইয়েটার গুণ করব, দেওয়ার পরে সেটাকে হলো ম্যাক্সিমাম ডিমান্ড দ্বারা ভাগ করে দেব। আচ্ছা, উনি যেটা বলেছে ঠিক আছে। তো আমি আবারও আরেকবার কোশ্চেনটা ক্লিয়ার করি। ওনার অ্যান্সার ঠিক আছে, আমি আবার কোশ্চেনটা ক্লিয়ার করি যে আমার একটা পাওয়ার স্টেশনে লোড ফ্যাক্টর বের করতে বলা হয়েছে এবং সেখানে ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে যে ওই পাওয়ার ফ্যাক্টরের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 10 মেগাওয়াট এবং সেই পাওয়ার ফ্যাক্টরটা এক বছরে এত মেগাওয়াট জেনারেট করতে পারে। তাহলে তার পাওয়ার ফ্যাক্টর কত হবে? যে অ্যান্সার দিয়েছেন সে বাদে অন্য আরেকজন বলেন এখন কিভাবে বের করতে পারি। পাওয়ার ফ্যাক্টর না লোড ফ্যাক্টর? সরি, লোড ফ্যাক্টর, এক্স্যাক্টলি। জি ম্যাম। বলেন কিভাবে বের করতে পারি। এই যে ম্যাম, আমরা যদি এই ম্যাক্সিমাম লোডটা জানি দেন হচ্ছে ওখান থেকে এভারেজ লোডটা বের করে দেন লোড ফ্যাক্টর বের করব। এভারেজ লোডটা কিভাবে বের করব? এভারেজ লোডটা বের করব যদি আমাদের আমরা ম্যাক্সিমাম ম্যাম এনাম যেটা আছে ওটাকে আওয়াজ দ্বারা ভাগ করলে ওইটা দ্বারা ভাগ করব। আচ্ছা, তার মানে আমার যেটা দেওয়া আছে পার এনামে যে পরিমাণ জেনারেশন হচ্ছে সেটাকে 8760 আওয়ার দিয়ে ভাগ করলে আমি এভারেজ লোডটা পেয়ে যাব। সো এভারেজ লোড যদি আমি ক্যালকুলেট করতে পারি তাহলে আমি লোড ফ্যাক্টরের ক্যালকুলেশন করতে পারবো। ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম আমি এটা এভারেজ লোডটা বছর দিয়ে করব কেন ম্যাম? আমি তো বলেই দিয়েছি কোশ্চেনে যে পার বছরে সে এতটুকু জেনারেট করতে পারে। ও যেটা বলা থাকবে সেটা দিয়ে করতে হবে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, যদি বলা হতো যে ডেইলি এতটুকু জেনারেট করতে পারে তাহলে আপনাকে 24 দিয়ে করতে হতো। জি ম্যাম। ঠিক আছে, এটা কোশ্চেনে দেওয়াই থাকবে যে ডেইলি না ইয়ারলি না মান্থলি না এনাম না ইয়ার, সব দেওয়া থাকবে। জি ম্যাম। আচ্ছা, আমার ক্লাসের মেয়েগুলা কোথায় কোথায় কোনো কথাবার্তা কিছু বলে না? থাকে না ম্যাম। হ্যাঁ কে থাকে না ম্যাম? আছে তো ম্যাম। সেটা আমি দেখলাম তো, আছে, অনেকেই আছে। তারপর জি হচ্ছে ম্যাম অনেকই আছে। ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর কি জিনিস? ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন দ্য পাওয়ার স্টেশন। সো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে একটা পাওয়ার স্টেশনের যে ম্যাক্সিমাম ডিমান্ড থাকে, ধরেন একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 800 মেগাওয়াট,
এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। আর সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড বলতে বোঝানো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে লোড গুলা থাকে সেই লোড গুলার সামেশন। ধরেন একটা কি বলবো, অথবা ম্যাম ইন্ডিভিজুয়াল কনজিউমারের যে ম্যাক্সিমাম ডিমান্ড। এক্স্যাক্টলি, ইন্ডিভিজুয়াল কনজিউমারের যে ম্যাক্সিমাম ডিমান্ড, ধরেন ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারের জন্য একটা ডিমান্ড থাকে, ডোমেস্টিক কনজিউমারের জন্য একটা ডিমান্ড থাকে, কমার্শিয়াল কনজিউমারের জন্য একটা ডিমান্ড থাকে, তাদের ইন্ডিভিজুয়াল ডিমান্ডের যে সামেশনটা, ফর এক্সাম্পল ধরেন যে ইন্ডাস্ট্রির জন্য আছে 50, তারপর ডোমেস্টিকের জন্য আছে 100, কমার্শিয়ালের জন্য আছে 200। সো এইগুলার যে সামেশন, সেই সামেশন ডিভাইডেড বাই পাওয়ার স্টেশনের যে ম্যাক্সিমাম ডিমান্ড। সো এই দুইটা দিয়ে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর বের করতে পারি। ক্লিয়ার? সো আমরা কোশ্চেনের মধ্যে এটা আসলে কি আমরা তো বের করলাম, বাট এটা আসলে কি বোঝায় এটা দ্বারা ডাইভার্সিটি ফ্যাক্টরটা? ডাইভার্সিটি মানে হচ্ছে মানে বৈচিত্র্য যেটাকে বলে, মানে যে আমার লোডের সাথে আমার যে ডিমান্ড, মানে কি বলে, আমার লোড গুলা যে কানেক্টেড আছে, আমার কনজিউমারের যে ডিমান্ড তার সাথে আমার ম্যাক্সিমাম ডিমান্ডের যে রেশিওটা, সেটাকেই তারা বোঝানোর চেষ্টা করছে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়াও আরো কিছু আছে এখানে, সেটা হচ্ছে প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর, রিজার্ভ ক্যাপাসিটি, প্ল্যান ইউজ ফ্যাক্টর। এই প্রত্যেকটা জিনিস একদম এই যে 4 নাম্বার স্লাইড, সরি 4 নাম্বার মানে 5 নাম্বার স্লাইড, এই 5 নাম্বার স্লাইড থেকে শুরু করে একদম 9 নাম্বার 8 নাম্বার স্লাইড পর্যন্ত যতগুলা সূত্র দেওয়া আছে, প্রত্যেকটা সূত্র একদম মুখস্থ করে ফেলতে হবে, কারণ আমরা যখন ম্যাথ করব আমাদের প্রত্যেকটা সূত্র আসলে কাজে লাগবে। এবং সূত্রগুলা দেখেন এখানে কিন্তু একটা সূত্র থেকে আরেকটা আসছে। সো আমি প্ল্যান ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ ইকুয়াল টু শুধু এভারেজ ডিমান্ড আর প্ল্যান ক্যাপাসিটি মনে রাখবো, সেটা কিন্তু করলে হবে না, আমাকে এই তিনটাই মনে রাখতে হবে। ঠিক আছে? সো আমরা যখন এইগুলা পড়বো তখন এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, ধরেন একটা ম্যাথ আসছে, সেখানে আপনাকে বলা হয়েছে যে ম্যাক্সিমাম এনার্জি দ্যাট কুড হ্যাভ বিন প্রডিউস, এটা বের করার জন্য আপনি এই সূত্রটা জানেন না, তখন আপনি জিনিসটা বের করতে পারবেন না। সেজন্য সূত্রগুলা যখন আমরা পড়বো, প্রত্যেকটা সূত্র আমাকে মনে রাখতে হবে এবং কোন সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করছি সেটাও আমাদের মনে রাখতে হবে। তো এই সূত্রগুলো আমি নেক্সট ক্লাস যখন শুরু করব তখন আমি মাঝে মাঝে দু একজনকে ধরবো যে সূত্রগুলো মুখস্থ করেছেন কিনা বা সূত্রগুলো আপনারা দেখেছেন কিনা। নেক্সট ক্লাসে আমি এটা ধরবো, ম্যাথ করার সময় যাতে একদম ছুটের আগায় থাকে, বলতে যেতে পারেন। ঠিক আছে? জি ম্যাম। ওকে, তারপর ইউনিট জেনারেটেড পারিনামে আমার কি পরিমাণ ইউনিট জেনারেশন হচ্ছে কিভাবে বের করবো বলেন তো, একটু আগে দেখে আসছি। পার ডে জেনারেশনটা কেস 8700 দ্বারা গুণ 760 দ্বারা গুণ করলেই পেয়ে যাব। আবার বলেন, আমি বুঝতে পারিনি। মানে ডেইলি যে আমরা যে জেনারেশন করতেছি ওইটাকে 8760 দ্বারা গুণ করলে ইয়ারলি আমাদের ইউনিটটা পেয়ে যাব। তাহলে পেয়ে যাব ডেইলি যেটা করতেছি। হ্যাঁ, ডেইলি কে 8760 আমি ডেইলি জানি না তো। এভারেজটা কি করতে হবে? এভারেজ লোড যেটা থাকে একটু আগে করে আসছি আমরা, এটা এভারেজ লোড ইনটু 8760 8760 দিয়ে গুণ করলেই আমরা ইউনিট জেনারেশন পার এনাম পেয়ে যাব। ঠিক আছে? তো আমরা যদি এটার দিকে তাকাই, আমরা তো এটা একটু আগে দেখে আসলাম যে ইউনিট জেনারেটেড পার এনাম হচ্ছে এভারেজ লোড আওয়ার ইন এ ইয়ার। আচ্ছা, তো এভারেজ লোড ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এই সূত্র থেকে? তো ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর। ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর। তাহলে এই এভারেজ লোডের জায়গায় আমরা যদি এইটুকু লিখি ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর, তাহলে কি আমার ভুল হবে? না, ভুল হবে না। তাহলে যদি আমার কোনো জায়গায় এভারেজ লোড দেওয়া না থাকে, আমার যদি ম্যাক্সিমাম লোড দেওয়া থাকে, ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া থাকে, লোড ফ্যাক্টর দেওয়া থাকে, তাহলে আমরা ইউনিট জেনারেশন পার এনাম বের করতে পারবো না? জি। এটা পার এনামের জন্য যদি আমি এটা মান্থলি বের করতে চাই, তাহলে চেঞ্জটা কোথায় আসবে? 720 দ্বারা গুণ করতে হবে। শুধু 720 দিয়ে গুণ করতে হবে। যদি আমি ডেইলি করতে চাই 24 দিয়ে করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। আমরা এখন একটা ম্যাথ করব। সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসেন। আছে খাতা কলম পাশে, ক্যালকুলেটর? জি ম্যাম।
জি ম্যাম। গুড, ঠিক আছে, পড়েন কি লিখেছে, কেউ একজন জোরে জোরে পড়েন। Ma'am, the maximum demand on a Hmm. power is 100 পাওয়ার megawatt. স্টেশন ইজ, Power station is 100 megawatt. হ্যাঁ, If the annual load factor is 40%, calculated the total energy generated in a year. আচ্ছা, তার মানে আমার এখানে কি কি দেওয়া আছে? And power station Ma'am, দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড আর হচ্ছে লোড স্টেশনের ফ্যাক্টর। ম্যাক্সিমাম ডিমান্ড, আমি যদি একবার পড়ি, দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অন এ পাওয়ার স্টেশন ইজ 100 মেগাওয়াট। তার মানে একটা পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে, সেটা হচ্ছে 100 মেগাওয়াট। ইফ দ্য অ্যানুয়াল লোড ফ্যাক্টর ইজ 40%, যদি অ্যানুয়াল লোড ফ্যাক্টরটা 40% হয়, ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি জেনারেটেড ইন এ ইয়ার। ঠিক আছে, কি পরিমাণ এনার্জি জেনারেট হয় একটা ইয়ারে। এখন যদি আমরা দেখি, আমাদের দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড, বাজে হচ্ছে দাঁড়ান, পার ইয়ারে হচ্ছে 3,50,400 মেগাওয়াট করে ফেলছেন। জি ম্যাম। 8760 আমার সিআর কোথায়? নিশা, নিশা কত আসছে? ম্যাম করতেছি ম্যাম। করেন, আপনি বলবেন, আর কেউ বলবে না, হ্যাঁ, এটার অ্যান্সার নিশা বলবে। লোড ফ্যাক্টর এখানে 40% দেওয়া আছে, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, আমরা এটা পার্সেন্টেজে লিখবো না, আমরা এটা 0.4 লিখবো। ঠিক আছে, তো আমাকে বের করতে হবে এনার্জি জেনারেটেড ইন এ ইয়ার, একটা ইয়ারে কি পরিমাণ এনার্জি জেনারেট হয়। তাহলে আমরা যদি লিখি এনার্জি জেনারেটেড কি হবে সূত্রটা? এভারেজ লোড। এভারেজ লোড তো এখানে দেওয়া নাই, এভারেজ লোড ছাড়াও আমরা আরেকটা সূত্র শিখেছিলাম একটু আগে। লোড ফ্যাক্টর ইনটু একটু আগে আরেকটা সূত্র শিখেছিলাম না এখানে, এই যে ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর ইনটু মানে আওয়ার্স ইন ইয়ার, মানে টোটাল মানে এক ইয়ারে কত এটা? ম্যাক্সিমাম ডিমান্ড ইনটু লোড ফ্যাক্টর ইনটু 8760। তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড এখানে কত? 100 মেগাওয়াট 40 ম্যাম ইনটু 0.4, 40 হবে না যেহেতু এটা পার্সেন্টেজে দেওয়া আছে এইজন্য। ম্যাম টোটালটা আর কি। আচ্ছা 760, তাহলে কত আসে? কত আসে? 3,50,400 3,50,400 400 ইউনিট কি হবে? মেগাওয়াট মেগাওয়াট হবে। মেগাওয়াট, খালি মেগাওয়াট? মেগাওয়াট পার ইয়ার। এই যে এখানে আওয়ারটা দেওয়া আছে, আওয়ার হবে ম্যাম, আওয়ার হবে। মেগা ওয়াট পার আওয়ার। পার আওয়ার, দিস ইজ দ্য অ্যানসার। জি ম্যাম। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ওকে, আচ্ছা একটা ম্যাথ করি, পড়েন কি দেখা আছে, কি বের করতে হবে, কি কি দেওয়া আছে, কি একজন পড়েন যাতে আমরা সবাই শুনতে পারি। A generating station has a connected load of 43 megawatt and a maximum demand of 20 megawatt. The units generated being 61.5 into 10 to the power 6 per annum. Calculate the load factor and the demand factor. Demand factor and the load factor. লোড ডিমান্ড ফ্যাক্টর এন্ড লোড ফ্যাক্টর, তাহলে কি কি দেওয়া আছে? কানেক্টেড লোড গুলো, লোডের ভ্যালুটা একটা দেওয়া আছে, কানেক্টেড লোড দেওয়া আছে, আর আর ম্যাক্সিমাম দেওয়া ডিমান্ড আছে দেওয়া আছে। ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে, আরো একটা জিনিস দেওয়া আছে ইউনিট জেনারেটেড বিন পার annum. ইউনিট জেনারেটেড বিং পার এনাম।
পার এনামে কি পরিমাণ ইউনিট জেনারেট করছে সেটাও দেওয়া আছে। তাহলে কি কি ক্যালকুলেট করতে হবে? ডিমান্ড ফ্যাক্টর আর হচ্ছে লোড ফ্যাক্টর। তাহলে বের করে ফেলেন ডিমান্ড ফ্যাক্টর যদি সূত্রটা মনে থাকে, না থাকলে আমরা একবার দেখে আসি ডিমান্ড ফ্যাক্টরের সূত্রটা কি। এই যে ডিমান্ড ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে, খাতায় লিখে ফেলেন, ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। এটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টরের সূত্র। এখন যাকে জিজ্ঞেস করবো সেই অ্যান্সারটা বলবেন। বের করেছি ডিমান্ড ফ্যাক্টর কত, অ্যানসার বলা লাগবে না, শুধু বলেন করেছি। জি ম্যাম, বের করছি। আচ্ছা করেছেন। আচ্ছা আমাকে 94 বলেন, তানজিনা তাসনিম, অ্যানসার কত আসছে? এটা একটু কত তোর অ্যানসার কত আছে? আমার এরকম আসছে। তানজিনা ক্যালকুলেটরটা কাজ করছে না। ক্যালকুলেট কাজ করছে না, তাহলে বলেন কি কি হবে সেটা বললেই হবে, অ্যানসার বলা লাগবে না, কি কি লিখবো সেটা বলেন। ডিমান্ড ফ্যাক্টরের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। হ্যাঁ, তাহলে উপরে কি হবে? ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে দিয়ে দেওয়া আছে 20 মেগাওয়াট। হ্যাঁ, কানেক্টেড লোড, কানেক্টেড লোড হচ্ছে 43 মেগাওয়াট। 43 মেগাওয়াট। তার মানে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটাই। কত আসছে যার ক্যালকুলেটর আছে একটু বলেন। 0.46 0.46 ইউনিট। ইউনিট নাই ইউনিট তো নাই, কাটাকাটি ইউনিট হবে না, কাটাকাটি। আচ্ছা, লোড ফ্যাক্টর যারা বের করেছেন, যারা পারেন করে ফেলেন। লোড ফ্যাক্টরটা কত হবে? ম্যাক্সিমাম ডিমান্ড এত। লোড ফ্যাক্টরের সূত্র জানি কি ছিল? এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। এভারেজ লোড ডিভাইডেড বাই এটা ম্যাক্সিমাম তো ডিমান্ড। ইউনিট জেনারেটেড পার এনামের সূত্রটা থেকেও বের করা যায়। সেটা দিয়েই তো করতে হবে, না হলে তো আপনি এভারেজ লোড বের করতে পারবেন না। জি না, মানে এটা বাদে ওই যে আমরা একটু আগে যে সূত্রটা দিয়ে কাজ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাসরি এটাও লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। মানে আলেফটাকে এই সাইডে রেখে ওটাকে ওই পাশে ভাগ দিয়ে দিলেই তো নিতে যাচ্ছে মূলত। আপনি করে ফেলেন, সমস্যা নেই, করে অ্যানসারটা দেখেন মিলে কিনা। আচ্ছা, সো আমাকে এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, এভারেজ লোড আমরা কিভাবে বের করতে পারি? এভারেজ লোড তো আমার দেওয়া নাই, এভারেজ লোড এখন বের করতে হবে কোশ্চেনে যা দেওয়া আছে সেগুলা দিয়ে। ম্যাম ইউনিট জেনারেশন ভাগ হলো আওয়ার্স। ইউনিট জেনারেশন আমরা যদি এভারেজ লোড বের করি, আমি সংক্ষেপে লিখছি একটু। ইউনিট জেনারেশন বাই পার এনাম। এনাম। জি ম্যাম। তাহলে 1.5 ইনটু 10 টু দ্য পাওয়ার 6 ডিভাইডেড বাই 8760। 8760 কত আসে? 720। 7020.5। আচ্ছা, এটা ইউনিটটা দেওয়া নেই, এটা ইউনিট আসলে কিলোওয়াট আওয়ারে হবে, যেহেতু কিছুই দেওয়া নাই এটা ইউনিটটা কিলোওয়াট আওয়ারে হবে। আচ্ছা, তার মানে আমরা এভারেজ লোডটা বের করতে পেরেছি। সবারই কি এটা আসছে? ম্যাম ডাইরেক্ট বের করছি তো লাস্ট। আচ্ছা, ডাইরেক্ট বের করেছেন। তাহলে এভারেজ লোডটা আমরা বের করলাম, আমরা সরাসরি বের করে দেখি কত আসে। আমাদের এভারেজ লোড হচ্ছে 7020.5 কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 20। কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, 20 মেগাওয়াট।
এটা আওয়ারটা হবে না, 20 মেগাওয়াট। বলেন এখন অ্যান্সার কত? 0.35 মানে 35.35 0.35 সবার কি 0.35 আসছে? জি ম্যাম 0.35 নিচে মেগা উপরে কিলো, সরাসরি ভাগ করলে কিন্তু হবে না, হয় কিলোকে মেগাতে কনভার্ট করতে হবে, না হলে মেগাকে কিলোতে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা যখন ম্যাথ করব ইউনিটগুলো অবশ্যই খেয়াল করব, এবং ম্যাথ করার সময় ইউনিটগুলো দিয়ে দিব যে কিলোকে মেগা, মেগাকে কিলোতে নিলে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছি ম্যাথটা? জি ম্যাম। আবার বলছি, না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করবেন। ম্যাথগুলা কি কঠিন মনে হচ্ছে? ম্যাম সূত্র জানলে পারা যাবে। সহজ, আগেই সূত্রগুলো বলেছি মনে রাখলাম। যে সূত্রগুলা মনে রাখতে হবে, সূত্রগুলা মনে রাখলে একটু মাথা খাটালেই আমরা পারবো ম্যাথগুলা। খুব একদম কঠিন আর ডিএসপির মতো ওরকম কঠিন না, ম্যাথগুলা সহজ। আচ্ছা, এই ম্যাথটা করেন নিজেরা। 3.5 কিছুই বলবো না, আমি শুধু অ্যান্সার দুইটা জানবো, কে কে বের করেছেন। 3.5 ডাইভার্সিটি ফ্যাক্টর আর হচ্ছে অ্যানুয়াল লোড ফ্যাক্টর বের করতে হবে। সো ডাইভার্সিটি ফ্যাক্টরের সূত্র যদি মনে না থাকে আমাকে বললেন, আমি দেখাই দিচ্ছি, বা খাতায় লিখে ফেলেন। ডাইভার্সিটির আমি একবার দেখাই দিই, কারণ আপনার আজকে প্রথম দিন, মনে থাকবে না। ডাইভার্সিটি ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন এ পাওয়ার স্টেশন। লিখে ফেলেন খাতার মধ্যে। ডাইভার্সিটি ফ্যাক্টর সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। কারো কাছে যদি হার্ড কপি থাকে বইয়ের, তাহলে কাইন্ডলি একটু বইটা সাথে নিয়ে বসবেন, তাহলে সুবিধা হবে যদি হার্ড কপি থাকে সাথে। কোনটা জানি, হ্যাঁ এটা, এটা বের কর। শেষ হলে আমাকে বললেন। সূত্রটা কি জানো? সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডস বাই ম্যাক্সিমাম ডিমান্ড অফ পাওয়ার। ঠিক আছে ম্যাম। Sum of individual maximum demand divided by maximum demand on power station. এই যে সাথে রেখে দিলাম। ম্যাম ডাইভার্সিটি ফ্যাক্টর 1.12 না? করেন, আমি দেখি সবারটা মিলাবো একসাথে। আমারও 1.12 আসছে। আচ্ছা, যদি সবার আসে তাহলে হয়তো ঠিক আছে, পরেরটা বের করেন। ওয়ান 1.12 হ্যাঁ
কত কত আসছে আপনাদের ম্যাম Diversity 1.12 factor? আর হলো 0.2। আচ্ছা আমি দেখি 1.12 হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর আর লোড ফ্যাক্টর 0.2 হ্যাঁ হ্যাঁ শুনতে পাইনি ম্যাম 0.205 0.205 রাইট জি ম্যাম 0.205। আচ্ছা এটা এমনিতেই যদি পার্সেন্টেজে বের করেন তাহলে 20.5%। জি ম্যাম। আচ্ছা সবাই কি করেছেন করতে পারি না এরকম কেউ থাকলে বলেন যে এবার আমি বুঝতে পারছি না এনিওয়ান আচ্ছা কেউ একজন এক্সপ্লেইন করেন যে কিভাবে করলাম আমরা তাহলে যারা পারেনি তাদের জন্য সুবিধা হবে কেউ একজন প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড গুলো আমরা যোগ করলাম, তারপর হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড পাওয়ার স্টেশন দ্বারা ভাগ করলাম, সেখান থেকে আমরা ডাইভারসিটি ফ্যাক্টর পেলাম। আর দ্বিতীয় অঙ্কটা হচ্ছে অ্যানুয়াল লোড ফ্যাক্টরের জন্য আমাদের যে অ্যানুয়াল যে ইটা দেয়া আছে, ডিমান্ডটা দেয়া আছে, ওইটাকে 8760 দ্বারা ভাগ করলে আমরা এভারেজটা পেয়ে যাচ্ছি ইয়ারলি। দেন ওইটাকে আমরা ভাগ করেছি হচ্ছে আমার ওই 2500 দ্বারা, ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন দ্বারা। ম্যাক্সিমাম ডিমান্ড যে 2500 সেটা দিয়ে গুড। আমরা কিন্তু অলরেডি পারছি ম্যাথগুলা। সো আমি আরেকবার বলি, তো এখানে এই ম্যাথে দেওয়া আছে ডিজেল স্টেশন সাপ্লাই দ্য ফলোইং লোড টু ভ্যারি কনজিউমার। ইন্ডাস্ট্রিয়াল কনজিউমারের জন্য দেওয়া আছে এত, ডোমেস্টিকের জন্য এত, কমার্শিয়ালের জন্য এত, ডোমেস্টিক লাইটের জন্য এত দেওয়া আছে। সেগুলো সবগুলো ইন্ডিভিজুয়াল ডিমান্ড এবং এই পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 2500 কিলোওয়াট এবং পার ইয়ার এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে পার ইয়ারে আমার এতটুকু জেনারেট হয়। তো আমাকে বের করতে বলা হয়েছে ডাইভার্সিটি ফ্যাক্টর এন্ড অ্যানুয়াল লোড ফ্যাক্টর। এটা কিন্তু খেয়াল করতে হবে, এখানে কিন্তু অ্যানুয়াল বলা আছে, তার মানে বছরের যে লোড ফ্যাক্টরটা সেটা বের করতে বলা হয়েছে। ক্লিয়ার? অ্যানুয়াল লোড ফ্যাক্টর বলা হয়েছে এবং এখানে পার মান্থে কি পরিমাণ জেনারেট করছে সেটা দেওয়া আছে। তো আমরা কিভাবে বের করতে পারি ডাইভার্সিটি ফ্যাক্টর? তো আমরা খুব ইজিলি বের করতে পারি কারণ সব ডাটা ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো ডাইভার্সিটি ফ্যাক্টরের সূত্রটা হচ্ছে সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড। তো কনজিউমারের যে ম্যাক্সিমাম ডিমান্ড গুলো আছে সবগুলো একসাথে আমরা যোগ করলাম, কারণ এটা সাম করতে হবে, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন এ পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড কত, সেখান থেকে আমরা ডাইভার্সিটি ফ্যাক্টর পেয়ে গেছি খুব ইজিলি। তারপর হচ্ছে অ্যানুয়াল লোড ফ্যাক্টর। সো অ্যানুয়াল লোড ফ্যাক্টরের সূত্র আমরা জানি এভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। তো আমার এভারেজ ডিমান্ড বের করতে হবে। এভারেজ ডিমান্ড বের করার সূত্র হচ্ছে ইউনিট জেনারেটেড পার ইয়ার, যেহেতু ইয়ারের কথা এখানে উল্লেখ করাই আছে পার ইয়ার, তার মানে পার ইয়ারে আমার কি পরিমাণ এভারেজ লোড লাগছে সেটা বের করতে বলা হয়েছে। তাহলে পার ইউনিট জেনারেশন পার ইয়ার ডিভাইডেড বাই 8760 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমি এভারেজ লোড পেয়ে যাব। আর এভারেজ লোড যদি আমরা পাই তাহলে আমরা লোড ফ্যাক্টর বের করতে পারবো। তার মানে আমরা যে দুইটা বের করার কথা ছিল সেই দুইটা আমরা বের করতে পেরেছি। সো কেউ যদি বুঝতে না পারি তাহলে বলেন, আমি করে দিব। কার কি বুঝতে অসুবিধা আছে? ইয়েস অন্য কিছু বলেন। হ্যাঁ বুঝি নাই, করে দিব? বুঝতে পেরেছি। আচ্ছা বইয়ের মধ্যেও করা আছে, সহজ জিনিস। আচ্ছা এটা করেন, এখানে কি দেওয়া আছে আগে আমরা একটু পড়ি। A 100 megawatt power station deliver 100 megawatt for 2 hour. একটা 100 megawatt power স্টেশনের একটা পাওয়ার স্টেশন আছে, সে 100 megawatt ডেলিভার করে 2 ঘন্টার জন্য, 50 megawatt for 6 hour। 50 megawatt সে ডেলিভার করে 6 আওয়ারের জন্য এবং বাকি সময় ইজ দ্য শাটডাউন ফর দ্য রেস্ট অফ ইচ ডে। সে বাকি সময় শাটডাউন অবস্থায় থাকে। ইট ইজ অলসো শাটডাউন ফর মেইনটেনেন্স অফ 45 days each year। প্রত্যেক ইয়ারে সে 45 দিন মেইনটেনেন্সের জন্য বন্ধ থাকে। তাহলে ক্যালকুলেট ইটস অ্যানুয়াল লোড ফ্যাক্টর। এটার অ্যানুয়াল লোড ফ্যাক্টরটা ক্যালকুলেট করেন। সো চেষ্টা করেন দেখি।
আমাকে অ্যানুয়াল লোড ফ্যাক্টর বের করতে হবে। অ্যানুয়াল মানে কিন্তু এই যে দেখছি বছরের যে লোড ফ্যাক্টর সেটা বের করতে হবে। তার মানে কি আমার বছরের যে এভারেজ লোডটা সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সো বছরের এভারেজ লোডটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমি যদি জানি যে আমার একদিনের পাওয়ার সাপ্লাই বা পাওয়ার যেটা কি বলে জেনারেট করছে সেটা যদি আমি বের করতে পারি একদিনের জন্য, তাহলে আমি এক বছরের জন্য বের করতে পারবো। সো এক বছরের পাওয়ার সাপ্লাই বা পাওয়ার জেনারেশন যদি আমি বের করতে পারি, তাহলে আমি এভারেজ লোডও বের করতে পারবো। এখন চেষ্টা করে দেখেন করা যায় কিনা। একদিনে কি পরিমাণ পাওয়ার সে ডেলিভার করছে এটা বের করেন। 150 মেগাওয়াট একটু বড় কথা। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম 48,000 একদিনে। একদিনে ম্যাডাম 150 মেগাওয়াট। 150 মেগাওয়াট একটু বড় কথা। 150 না ম্যাম, একদিনে হচ্ছে হ্যাঁ ও হ্যাঁ 200 মেগাওয়াট আওয়ার আর হচ্ছে 500 মেগাওয়াট আওয়ার। 500 মেগাওয়াট হচ্ছে প্রত্যেক দিন জেনারেট করে। তার মানে একদিন সে কতটুকু জেনারেট করছে ইচ ডেতে? 500 মেগাওয়াট আওয়ার। ইচ ডের জন্য 500 কিভাবে বের করলাম? ম্যাম 100 মেগাওয়াট ইনটু 2 আওয়ার আর প্লাস 50 ইনটু 6 আওয়ার। তাহলে বাকি কিন্তু সে অফ অবস্থায় আছে, তাহলে একদিনে হচ্ছে আমার 500 মেগাওয়াট পার আওয়ার। মেগাওয়াট আওয়ার। তাহলে আমরা যদি এক বছরের জন্য বের করি, 1,60,000 ম্যাম এখানে আবার বছরে ম্যাম কি জন্য বের করব ম্যাম? কি 45 দিন বাদ দেওয়া লাগবে না ম্যাম? এক্স্যাক্টলি আমাকে এখানে পুরো 365 দিন বের করতে হবে না, কারণ 45 দিন কিন্তু আমার পাওয়ার স্টেশনটা অফ আছে। তাহলে 365 থেকে যদি 45 বাদ দেই, তাহলে 320 দিনের জন্য বের করতে হবে না? জি ম্যাম। সো 320 দিনের জন্য কত হবে? 1,60,000 500 ইনটু 320 1,60,000 মেগাওয়াট আওয়ার। এই পর্যন্ত বুঝতে পেরেছি? বাকিরা? জি ম্যাম বুঝতে পেরেছি। এটাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এভারেজ লোড বের করেন। ম্যাম এই ক্ষেত্রে তো 8,760 দিয়ে তো ভাগ দেওয়া লাগবে না, তো 320 এ 24 দিয়ে গুণ করলে যত আছে তত না। হ্যাঁ বের করেন, সেটাই তো। আমি তো 320 দিনের জন্য এই পরিমাণ পাচ্ছি, তাহলে এভারেজ লোড কিভাবে বের করব? ইউনিট জেনারেটেড বা ইউনিট সাপ্লাই ইন এ ইয়ার ডিভাইডেড বাই যে আওয়ারটা হবে সেই আওয়ার দিয়ে গুণ করতে হবে। সেখানে যেহেতু 320 দিন কাজ করছে, তার মানে এখানে 365 দিয়ে কি হবে? না ম্যাম, না 320 ইনটু 24। 320 কি হবে না? এক্স্যাক্টলি, এটা 320 দিয়েই হবে। তার মানে যদি এভারেজ লোড বের করি, তাহলে হচ্ছে 161234 ডিভাইডেড বাই 320 ইনটু 24 কত আসে? 20.8 20.8%। 0.208 জি ম্যাম। এভারেজ লোড। তাহলে এখন লোড ফ্যাক্টর বের করেন। এভারেজ লোড ম্যাক্সিমাম ডিমান্ড এভারেজ লোড হচ্ছে 0.206 আর ম্যাক্সিমাম ডিমান্ড জি আমি একটু ব্যস্ত। কত আসে? কেউ একজন বলেন কত আসে?
অ্যানুয়াল লোড ফ্যাক্টর বের করতে পারি নাই। ম্যাক্সিমাম ডিমান্ডটা এক্ষেত্রে কি ম্যাম ম্যাক্সিমাম ডিমান্ডটা কি একদিনেরটা ধরলে হবে নাকি অ্যানুয়ালি কত আসে? 100 মেগাওয়াট। 100 মেগাওয়াট হচ্ছে তার ম্যাক্সিমাম ডিমান্ড। সে এত জিনিস এতটা পাওয়ার ডেলিভার করতে পারে একটা পাওয়ার স্টেশন, জি ম্যাম বুঝতে পারছি। তার মানে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম। তাহলে আর কত আসবে? 20.8 আসবে। তাহলে অ্যান্সার আসছে 20.8। কি পার্সেন্টেজে বের করলেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা এত পার্সেন্ট, তো এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি ম্যাম ক্লিয়ার। সো আরো কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলা বাসায় বসে বসে করতে হবে। হ্যাঁ, এই বইয়ের 7, 3.7, 6, 8, 9 এগুলো যেগুলো আছে একটু বাসায় বসে বসে 10টা হতে পারবেন না, কারণ এইটাই পর্যন্ত আমরা এখনো পড়ি নাই। 10টা হচ্ছে লোড ডিউরেশন কার্ভ, আমরা সেটা এখনো যাইনি। সো আপনারা এই রিলেটেড যে কয়টা ম্যাথ আছে ওই ম্যাথগুলা করে ফেলবেন, সহজ আছে, একটু বসে করার চেষ্টা করবেন। দরকার হলে গ্রুপ ডিসকাশন করবেন, আর যদি তাও না হয় আমাকে মেইল করবেন বা আমাকে ফোন দিয়েন, সমস্যা নেই। আগে নিজেরা ট্রাই করেন, তারপর বসে গ্রুপ ডিসকাস করেন, তারপর আমাকে বলেন। ঠিক আছে? জি ম্যাম। আজকে আমি অবশ্য আর পড়াবো না, নেক্সট ক্লাস থেকে আমরা শুরু করব। আস্তে আস্তেই যাই। ম্যাডাম এই ক্লাসটা কি দুপুরে নেওয়া গেল না? Recording stopped. সময় তো মিলতেছে না, অনেকের যে কনফ্লিক্ট হয় যারা ব্যাকলগ আছে। এই টাইমটা আমাদের এই টাইমটা হচ্ছে ধরেন রেস্ট নেওয়ার টাইম, আসরের আজান নামাজের পর থেকে মাগরিবের নামাজের মাঝখানে, এই সময় হচ্ছে মানুষ একটু রেস্ট নেয়। আবার ম্যাম কেউ মঙ্গলবার দিন একবারে পুরো ছুটি পেয়ে গেছে। মঙ্গলবার কি ছুটি আপনাদের? কি বললেন? কয়েকজন মঙ্গলবারে ম্যাম ওই যে যারা পাওয়ার নিচ্ছে ওদের ছুটি, আর আমাদের এলএসএ আছে তাদের ক্লাস আছে, ল্যাব আছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন সব মিলে মনে হইলো যে অনেকের কনফ্লিক্ট হবে, অনেকের ঝামেলা হবে, ঝামেলা ক্লাস হয় যাদের ভিএলএসআই আছে, তো সব মিলে আসলে আমি বললাম যে থাক, করতে থাকি এই টাইমে, কি করার আর। সপ্তাহে আমাদের 3 দিন ছুটি হইলো তাহলে। আচ্ছা দেখি যে করা যায় কিনা, আবার আরেকবার চেষ্টা করে দেখি, অনেকের অনেক রুটিন হয়তো চেঞ্জ হচ্ছে, যদি করা যায় আমি জানাবো না, আবার রুটিনটা আবার দেখে যদি পসিবল হয়। আচ্ছা আমরা অ্যাটেন্ডেন্সটা একটু নেই।